ফারুক আউট বুলবুল ইন, নতুন সমীকরণ হবে তৈরি। বিসিবি নির্বাচনে আমিনুল ইসলামকে চায় এনএসসি। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে যাচ্ছে, সরকারের সবুজ সংকেত পাওয়া গেছে। বিভাগীয় শহরে ও পাবলিক এঙ্গেজমেন্ট বাড়াতে অভিনব পরিকল্পনা, হামজা শমীদদের ক্রেজ কাজে লাগাতে চান কর্তারা। যুব সাফের সেমিফাইনালে শুক্রবার নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলা, জয় তুলে নেয়ার প্রত্যাশা। ফারুক আউট বুলবুল ইন, নতুন সমীকরণ কি হতে যাচ্ছে এমনই, কারণ বিসিবির শীর্ষ এই পদে বসার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। বিসিবির পরবর্তী নির্বাচনে এনএসসির কোটায় আমিনুল ইসলাম বুলবুলকে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তিনি কি রাজি? কেনই বা প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছে আমিনুল ইসলামকে? বিস্তারিত। ক্রিকেটের ফেরিওয়ালা, ক্রিকেট ফেরি করেছেন কখনো চীন দেশে, কখনো মালয়েশিয়াতে, কখনো কাজ করেছেন যুদ্ধবিধ্বস্ত আফগান ক্রিকেটের উন্নয়নে। বাংলার আমিনুল ইসলামের জনপ্রিয়তা সবখানে, তার পা পড়েছে যেখানে যেখানে। বাংলাদেশের ক্রিকেটার পরিচয় বুকে ধারণ করে ক্রিকেটের আলো বিলিয়ে দিচ্ছেন বিশ্ব ক্রিকেটে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বড় আক্ষেপ, তার ডাক আসে না নিজ দেশের ক্রিকেট উন্নয়নের জন্যে। মাস তিনেক আগে দুবাইতে খেলা যোগে সেই আক্ষেপের কথাই শুনিয়েছিলেন। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ যেন কেটে যাচ্ছে। ওই দেশে দল পাঠানো ইস্যুতে বৃহস্পতিবার সরকারের কাছ থেকে সবুজ সংকেতও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুস্তাফিজের আইপিএলে যাওয়া ইস্যুতে জল ঘোলা কম হচ্ছে না, যদিও পিএসএল এর জন্য ঠিকই বিসিবির এনওসি পেয়ে গেছেন সাকিব আল হাসান, সাইফুল। বাংলাদেশ দলের একসময় ড্রাইভার প্রাণভোমরা এখন নানা জটিলতায় পড়ে যেন পেছনের সিটের প্যাসেঞ্জার। আইপিএল আর পিএসএল নিয়ে মুস্তাফিজ আর সাকিব নতুন করে আলোচনায়। টানা বেশ কটা মৌসুম এই দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। সবশেষ নিলামে দল মেলেনি কারোই, যদিও বুধবার আচমকাই দুই দেশের লিগ থেকেই ওদের ডাক পড়েছে। দিল্লি আর লাহোর দুজন যাচ্ছেন দুই শহরের ফ্র্যাঞ্চাইজিতে। রাউন্ড রবিন লিগের শেষ 3 ম্যাচের জন্য কাটার মাস্টারকে চায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল নয়, দেশ আগে। তাই তো মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও চট করেই যেতে পারছেন না মুস্তাফিজ। 17 ও 19 মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে জোড়া টি-20 শেষেই ভারতের বিমান ধরতে হবে ফিজকে। সেক্ষেত্রে 21 ও 24 মের ম্যাচেই বাংলার পেসারের সার্ভিস নিতে পারবে প্লে অফের দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস। প্রশ্ন হলো, দিল্লি যদি প্লে অফে ওঠে মুস্তাফিজকেও রেখে দিতে চায়, তখন কি বিসিবি আবার নতুন করে এনওসি দেবে? তেমন পরিস্থিতি যদি তৈরি হয়ও 2 ম্যাচের বেশি আইপিএলে থাকা হবে না ফিজের, কারণ 27 মে থেকেই পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ গড়ানোর সম্ভাবনা। ইতোমধ্যেই পাকিস্তান সফর ইস্যুতে বাংলাদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তানের যুদ্ধ থেমেছে, শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল। 2 লিগেই নানান দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছে। সব দিক বিবেচনা করেই হয়তো বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার। এখন ক্রিকেট বোর্ডের অপারেশনস বিভাগের বড় দায়িত্ব প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে আলাদা আলাদা কথা বলে পাকিস্তানে যাওয়া ইস্যুতে প্রত্যেকের ভাবনা জানা। কারো কোনো আপত্তি থাকলে নিশ্চয়ই গুরুত্ব দিয়েই ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আরব আমিরাত যাওয়ার আগে এই ইস্যুটা বোর্ডের কোর্টেই ছেড়ে দিয়েছিলেন কাপ্তান লিটন কুমার দাস। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা সায় দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব অনুযায়ী 2 দিন পিছিয়ে 27 মে থেকে 5 জুনের মধ্যেই 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। প্রাইজ মানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। 24 লাখ মার্কিন ডলার থেকে বর্তমান চক্রে প্রাইজ মানি বেড়ে দাঁড়িয়েছে 57,60,000 অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়েছে প্রাইজ মানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে। রহমান পিয়ারের রিপোর্ট। 1000 কোটির বিসিবি, এবার সেখানে যোগ হচ্ছে আরো 8,75,00,000 টাকা। আইসিসি থেকে এই টাকা আসার পথটা তৈরি করে দিয়েছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাচ্ছে 36 লাখ মার্কিন ডলার। আগের 2 আসরে চ্যাম্পিয়ন দলের জন্য ছিল 16 লাখ ডলার, আর রানার্স আপ দল পাবে 21 লাখ মার্কিন ডলার। 11 জুন লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আইসিসি জানিয়েছে মূলত টেস্ট ক্রিকেটকে
অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন এই বাড়তি প্রাইজ মানি। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 3টি চক্রে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তৈরি, তা ধরে রাখতে ও আরও এগিয়ে নিতে এই পদক্ষেপ নিয়েছে আইসিসি। তৃতীয় হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করে ভারত পাচ্ছে 14,40,000 মার্কিন ডলার। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পাচ্ছে 12 লাখ মার্কিন ডলার। 5-এ থাকা ইংল্যান্ড পাচ্ছে 9,60,000 ডলার। 7-এ থাকা বাংলাদেশ পাচ্ছে 7,20,000 ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের 2 চক্রে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। 2019-21 চক্রে কোনো ম্যাচ না জিতে নবম হয়েছিল টাইগাররা। 2021-23 চক্রে একটি জয় নিয়ে আবারও তলানিতে ছিল বাংলা। তবে এবার কিছুটা উন্নতি হয়েছে। মোট 12 ম্যাচ খেলে 4টি জয় এসেছে। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়কে এই চক্রে বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে। আইপিএলে দল পেতে না পেতে নানামুখী প্রতিকূলতার মুখোমুখি মুস্তাফিজুর রহমান। একে তো বিসিবির এনওসি মিলবে কিনা সে শঙ্কা রয়েছে, সাথে যোগ হয়েছে ভারতে ওঠা বয়কট দিল্লি ক্যাপিটালস ট্রেন্ড। মূলত বাংলাদেশের সাথে ভারতের চলমান সম্পর্কের নিরিখে মুস্তাফিজকে দলে দেখতে চান না দিল্লির সমর্থকরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বয়কট দিল্লি ক্যাপিটালস, ফেসবুক জুড়ে এই হ্যাশট্যাগ বুধবার সন্ধ্যা থেকেই ভারতে ট্রেন্ডিং লিস্টে, যেখানে ব্যবহৃত হচ্ছে মোস্তাফিজের ছবি। কমেন্ট বক্সে ধুয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টারকে। দাবি একটাই, মোস্তাফিজ মুক্ত, দিল্লি চাই। ঘটনার শুরু বুধবার বিকাল 5টা নাগাদ। দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে ঘোষণা আসে অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ট মৌসুমের বাকি সময়ের জন্য অ্যাভেলেবল না থাকায় তার পরিবর্তে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। ফিজের মূল্য 6 কোটি রুপি। অবশ্য এই অর্থ পুরো আইপিএল এর ম্যাচ সংখ্যা ও প্লেয়ার্স অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে দেয়া হবে। কিন্তু ঘটনা উল্টাতে সময় লাগেনি। কিছুক্ষণ বাদেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মোস্তাফিজ রওনা দেন দলের সঙ্গে। যাবার আগে টুইটে জানান, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে তাদের দেশে রওনা হচ্ছি, আমাকে দোয়ায় রাখবেন। মূলত এরপরেই কানাঘুষা শুরু হয়। তবে কি মোস্তা আইপিএল খেলছেন না? দিল্লি কি মোস্তাফিজের সূচি সম্পর্কে অবগত নয়, নাকি মোস্তাফিজই দিল্লিকে ভুল তথ্য দিয়েছেন? অবস্থা যখন ঘোলাটে, তখন তা আরো ঘোলাটে হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সাক্ষাৎকারে। সাফ জানিয়ে দেন, চুক্তি অনুযায়ী ফিজের আরব আমিরাত যেতে হবে। তবে আইপিএলে খেলার ব্যাপারে মোস্তাফিজ কিংবা দিল্লি কেউই যোগাযোগ করেনি বিসিবির সাথে। ঘটনা সময়ের সাথে সাথে আরো বড় আর কুৎসিত রূপ নেয় নিমিষেই। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা লিখতে শুরু করেন, ভারত নিয়ে বাংলাদেশে চলমান নানা কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যের জন্য মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে, নয়তো দিল্লি ক্যাপিটালসকেই বয়কট করবে তারা। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত বাংলাদেশ সম্পর্ক ও নানা উত্তেজনায় আদৌ মোস্তাফিজ ভারত যেতে পারবেন কিনা, সেখানে কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা, এমন নানা প্রশ্ন সামনে চলে আসছে। আরো বড় প্রশ্ন যেটা, তা হলো সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মুহূর্তে বিসিবি কি মোস্তাফিজকে এনওসি দেবে? আইপিএলে দিল্লির হয়ে খেলার চান্স পেলেন মুস্তাফিজুর রহমান। বিসিবি কি এনওসি দিবে মুস্তাফিজুর রহমানকে? দেখার অপেক্ষায় থাকুন।